কসবা ল কলেজের ঘটনায় যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী মানস ভূঁইয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে 1 জুলাই সোমবার কলকাতা মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সেচ মন্ত্রী বলেন যে ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রব ওঠে। তবে ছোট্ট ঘটনা বলতে তিনি ঠিক কোন ঘটনাকে বোঝাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে কসবা ল কলেজের ঘটনার আবহে রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন যে পেহেলগাম হামলায় অভিযুক্তরা ধরা পড়েনি, আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই কেমন গেল রব ওঠে। মন্ত্রী বলেন যে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরেছে, স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রতিটা ঘটনা সামলান, কে কি সমালোচনা করছে সেটা দেখবেন না। কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে এসে কি বলছেন মানস ভূঁইয়া শোনাবো। স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্য একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সব মাস। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আমি ফেডারেশনের ভাই বোনদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। নিজেদের কখনো ছোট ভাববেন না। ইউ আর দি সোলজার অফ দ্য চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি। কেউ আপনাদের অপমান করলে রিপোর্ট ব্যাক টু মি অ্যান্ড প্রতাপ। ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পার। These are the crises of the society. এবং মেডিকেল এরিনা is not out of that context. কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করে। তার নাম মমতা ব্যানার্জি। I appeal to my federation boys and girls, stand beside her. কে কি গাউনন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখে হয়েছিলেন, and first join করেছিলেন as demonstrator of anatomy in RG-Kar Medical College. মন্ত্রী মানস ভূঁইয়ার এই মন্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা অমিত মালভিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে তিনি লিখছেন যে 24 বছর বয়সী আইনের ছাত্রীর ওপরে যে বর্বরতার ঘটনা ঘটেছে তাতে গোটা দেশ আতঙ্কিত। তখন তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের রাজনৈতিক বস মমতা ব্যানার্জির কাছ থেকে ব্রাউনি পয়েন্ট অর্জনের জন্য শারীরিক নির্যাতনের ঘটনাকে স্বাভাবিক করতে ব্যস্ত। প্রথমত তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, যিনি রাজ্যে অশালীনতার জন্য কুখ্যাত, তিনি নির্যাতিতাকে তার ভাগ্যের জন্য দোষারোপ করেন। কল্যাণ ব্যানার্জি তিনি ঘটনাকে তুচ্ছ বলে মন্তব্য করেন। যদি কোনো বন্ধুকে শারীরিক নির্যাতন করে তবে কি করা যেতে পারে। আর এখন রাজ্যের সেচ মন্ত্রী তিনি এইভাবে এই নৃশংসতার ঘটনাকে ছোট বলে উড়িয়ে দিচ্ছেন, দলীয় কর্মীদেরকে এটা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। মমতা ব্যানার্জির নীরবতা এবং নীরব অনুমোদন থেকে শক্তি অর্জন করছেন। তিনি আরও লিখছেন, একজন তরুণী তার আকাঙ্ক্ষার মূল্য দিয়েছিলেন, তিনি ভেঙে পড়েন, নির্মমভাবে নির্যাতনের শিকার হন এবং তৃণমূলের ছাত্র নেতারা সেটার ভিডিও করে। আর মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় এইভাবে প্রতিক্রিয়া জানায়, বিদ্রুপ, বরখাস্ত এবং চরম নিষ্ঠুরতার সঙ্গে। এটি কেবল একটি অপরাধ নয়, এটা এমন একটা দলের লক্ষণ যারা নারী বিদ্বেষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, যেখানে একজন নারীর মর্যাদা নষ্ট করা যায় যতক্ষণ না দোষী সঠিক রাজনৈতিক স্লোগান উচ্চারণ করে। এদিকে এই বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে সাফাই দিয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি জানান যে তিনি ছোট ঘটনা বলতে একবারের জন্যও বলেননি কসবার ঘটনার কথা। তার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি নিজের সাফাইয়ে কি বলছেন শোনাবো। স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করেছেন বিধানবাবুর পরে। 34টা বছর তো অন্ধকারের রাজত্ব একেবারে শেষ করে দিয়েছে সিপিএম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আলোক বর্তিকার মতো স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজ বাড়িয়েছেন, আজকে সিট বাড়িয়েছেন, এমডি বাড়িয়েছেন সিট,
এমবিবিএস বাড়িয়েছেন, সুপার স্পেশালিটি করেছেন, স্বাস্থ্য কেন্দ্র বাড়িয়েছেন, উপস্বাস্থ্য কেন্দ্র করেছেন, স্টেট জেনারেল হাসপাতাল করেছেন, ট্রমা সেন্টার করেছেন। বাংলা 100 ভাগের 100 ভাগ বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। এইসব কথা বলে যখন বেরোচ্ছি, একটি ছেলে জিজ্ঞেস করছে, আপনি যে বললেন যে স্বাস্থ্য দপ্তরে, বা স্বাস্থ্য দপ্তর না, ছোটখাটো ঘটনা হতেই পারে। সে তো বলেইছি, যে কোনো সময় যে কোনো জায়গায় বাড়িতেও হতে পারে, কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। আমি সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি। সংবিধানের চতুর্থ পিলার সংবাদ মাধ্যম। আমার রাজনৈতিক জীবন বেশিরভাগটাই বিরোধী দলের কর্মী হিসাবে কেটেছে। আমি চিরকাল সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তাদের খবর নিয়েছি, খবর দিয়েছি। এখন অনেকটা বেড়ে গেছে, আগে তো এত ছিল না ইলেকট্রনিক মিডিয়া। আমি আপনাদের একটি সাংবাদিক, আমি যখন বেরিয়ে আসছি বক্তৃতা করে, এই দেখুন, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তখন রাজ্যের সেচমন্ত্রী বললেন ছোট ঘটনা। আমি কখনো বলিনি। আমি হেলথ সেক্টরে, স্বাস্থ্য বিভাগে অতীতেও আমি বললাম 10 বছর আগে কত ঘটনা ঘটেছে, 12 বছর আগে, 10 বছর আগে। আজকে আমি উল্লেখ করেছি যে ডক্টর সুনীল সেন সিঁড়ি দিয়ে উঠছেন, এমিরিটাস প্রফেসর, পড়াতে যেতেন মেডিকেল কলেজে। তাকে স্বাস্থ্যমন্ত্রী বলেন কালকের থেকে আপনাকে আসতে হবে না। কাঁদতে কাঁদতে নেমে গিয়েছিলেন ডক্টর সুনীল সেন। এবং অনেক সিনিয়র টিচার এবং ডাক্তার পদত্যাগ করেছিলেন ভিআরএস নিয়ে। অত্যন্ত মর্মাহত আমি। আমার নামে বিকৃতভাবে একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনা চাপিয়ে প্রচার করা হচ্ছে এবং সে মঙ্গলকোট টেনে আনা হচ্ছে। হোক, আমার কোনো আপত্তি নেই, গণতন্ত্রের অধিকার, সংবিধানের অধিকার, কেউ বলতেও পারে, কিন্তু আমার আত্মসম্মান রক্ষা করার অধিকারটাও সংবিধান আমাকে দিয়েছে। দরকার হলে আমি আইনি পদক্ষেপ নেব, হাত জোড়ো করে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমি করি না। আমার জন্ম প্রতিবাদ করে, আমার জন্ম সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই করে। আমার লড়াই জ্যোতিবাবুর 23 বছর, বুদ্ধবাবুর 11 বছরের সিপিএম এর অত্যাচারের কারাগারের লড়াইয়ের বিরুদ্ধে। তো আমি এই সময়ের মধ্যে ভাবতেও পারি না যে আমাকে নিয়ে এই সমস্ত বিতর্ক তৈরি করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।